চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বোলিং লাইন আপ নিয়ে চলছে জল্পনা কল্পনা। দুবাইয়ের মন্থর উইকেটে স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারেন, তবে বাড়তি একজন পেসারও যোগ হতে পারেন মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে। সেক্ষেত্রে হর্ষিত রানা হতে পারে ভারতের ভালো অপশন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সাম্প্রতিক স্পিন মোকাবিলার দক্ষতা মাথায় রেখে ভারত ভারসাম্যপূর্ণ আক্রমণ গড়তে চাইবে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কেমন কম্বিনেশন নিয়ে মাঠে নামে ভারত। এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হবে ভারতের বোলিং লাইন আপ তা অনেকাংশে নির্ভর করবে দলের পরিকল্পনার উপর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে 4 স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ভারত, যেখানে স্পিনাররা আধিপত্য বিস্তার করেছে। বারুণ চক্রবর্তী নিয়েছে ফাইপার, যা নিউজিল্যান্ডের ব্যাটারদেরকে বেশ ভুগিয়েছে। তবে এখন দেখার বিষয় ফাইনালে কেমন কম্বিনেশন নিয়ে মাঠে নামে ভারত। দুবাইয়ের পিচ কিছুটা মন্থর প্রকৃতির, যা স্পিনারদের খুব ভালো সহায়তা করে। তবে কি স্পিনারদের প্রাধান্য দেবে ভারত, নাকি মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়ার সাথে একজন বাড়তি পেসার খেলাবে? এসব কিছুই নির্ভর করছে দলীয় পরিকল্পনার উপর। তবে সাম্প্রতিক সময় নিউজিল্যান্ডের ব্যাটারদেরকে স্পিনের বিপক্ষে ভালো করতে দেখা গেছে। ভারতের স্পিন বিভাগ বেশ শক্তিশালী। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীদের মতো স্পিনার আছে এই দলটায়। বরুণ 2টি ম্যাচ খেলে সংগ্রহ করেছে 7 উইকেট, যেখানে নিউজিল্যান্ডের কোচ বরুণকে থ্রেট হিসেবে নিচ্ছে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ফর্ম বিবেচনায় ভারতের জন্য স্পিন ও পেস আক্রমণের মধ্যে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ হবে। বরুণ চক্রবর্তীর রহস্যময় স্পিন ও মোহাম্মদ শামির গতি ও সুইং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারে। তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে ভালো খেলতে থাকেন, তাই স্পিনারদের সঠিক লাইন ও লেন্থ বোলিং করা গুরুত্বপূর্ণ। একই কন্ডিশনে খেলছেন ভারত, নিশ্চয়ই কন্ডিশন সম্পর্কে আদি অন্ত সব এখন নখদর্পণে তাদের। তবে খেলাটা যেহেতু ফাইনাল, বাড়তি একটা পেসার কাজ করবে। সেক্ষেত্রে দল নির্বাচনে বেশ মনোযোগী হতে হবে ভারতকে। সর্বোপরি ভারত পেস এবং স্পিনের মাঝে একটা ভারসাম্য রাখতে চাইবেন। তবে কন্ডিশন বিবেচনায় মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়ার সাথে একজন ফাস্ট বোলারকেও দলের অন্তর্ভুক্তি করতে পারে। সেক্ষেত্রে ভালো অপশন হতে পারে হর্ষিত রানা। তবে দেখা যাক শেষ পর্যন্ত কোন বোলিং কম্বিনেশন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলতে নামে ভারত। হাসনাইন খান, স্পোর্টস টাইমস।